সভ্যতার করাল গ্রাসে দিন দিন এই বনগুলো হারিয়ে গেছে। চলুন আজকে গ্রামীণ গাছে বাসে গেরা কাঁচা পাকা রাস্তায় নয়ন জোড়ানো এক জনপদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। দেখে নেই তাদের সরল জীবনযাত্রা, শোনাবো সরল পতন। ততক্ষণে পাথর বাড়ির হাঁটু জলের ছড়া মোটরসাইকেল ছাড়িয়ে ওই পারে চলে আসলাম। বাঁশের ব্রিজ পার হয়ে সবুজের মায়া ছাদরে বিছানো, চোখ ধাঁধানো একখণ্ড প্রকৃতি, মেঘালয় পাহাড় যেন তার দিকে তাকিয়ে রয়েছে অবাক নয়ন। যত দেখি তত মুগ্ধ হই, ভালোবাসা ছড়িয়ে যায়। শান্তশীত এই যে ঝর্ণা হয়ে ফেলেছে, এটা হচ্ছে তুরুংছড়া কোম্পানি। তার কলো কলো খান নিচের দিকে ছুটে চলেছে শান্তি সমৃদ্ধি ছড়িয়ে। আপনার অন্তরের যত ক্রোধ ভাব ভাব ঠিক করলে তার দিকে থাকলে আপনি ছেড়ে দিতে পারেন, আপনার অন্তর থেকে চলে যেতে পারেন, যদি আপনি মন থেকে তাকে ভালোবাসেন। এই তুরুচড়া পাড়ে বাস করা সরল প্রাণ মানুষদের সাথে কিছু কথা বলবো। দাদা, আপনার সাথে কিছু কথা বলি। কতদিন থেকে আপনাদের এখানে বসবাস? 100-200 বছর হবে আর কি। বাপ দাদা আগে থাকি। এই তো ইন্ডিয়া। আপনারা কি ওইখানে যাইতে পারেন? না না, যাইতে পারেন না? আগে যাইতে পারছিলাম, এখন পারিনি। এই যে বেড়া হয়ে গেছে, এখন পারিনি। আমরা সব সময় আগে এখানে আমরা উপরে আমরা সব সময় কাজ করতাম, কাজ করিয়া বাড়িতে আসতাম। কত পাইতেন? পাইতাম আমরা 300। ইন্ডিয়ান টাকা দিত না বাংলা টাকা দিত? বাগান টাকাই দিত। আজ কি কাজ করতেন? এই বাগান কাম, এই যে সুপারি গাছ, হ্যাঁ। কমলা গাছ, এগুলা ছাপা। কত বছর থেকে যাইতে পারেন না? 4-5 বছর যাইতে পারিনি আমরা। নাম বলেন আপনার। লিখো কত জানি। এই সরা থেকে কি মাছ টাছ ধরেন বেশি পানি গেলে? হ্যাঁ, ধরা যায়। ছোট ছোট মাছ আছে। এই সরাতেই আপনারা গোসল পানি, এখানে খাওয়ার পানিও এখান থেকে নেন? পানিও গোসল এখানে। এই যে বাচ্চারা গোসল করছে, তাদের আসলে এটি তাদের পুকুর, এটি তাদের খেলার জায়গা, এটি তাদের পানির উৎস। তুরুংছড়া এই ছড়ার পানি খুবই স্বচ্ছ ঠান্ডা জলের একটি ধারা। এই বাড়িঘর নিয়ে এখানে যারা বাস করেন তারা সবাই এই ছড়াতে গোসল করেন। তাদের পানীয় জলের সমস্ত যোগান এই ছড়া থেকে নিয়ে থাকেন। এই ছড়া 12 মাস বইতে থাকে। যখন বেশি পানি বহে তখন এখানে তারা মাছ ধরে থাকেন, ছোট ছোট মাছ। বাজার থেকে যতটুকু শুনতে পারলাম। ছড়ার পানির মতো ঠান্ডা কুমোর মানুষগুলোর এই জনপদ ধরে একটা সময় হাঁটলাম। তাদের সুখ অনুভূতি এখান থেকে হৃদয়ে গ্রহণ করলাম। কতই না ভালো লাগার। এসব গড়গুলো হচ্ছে আমাদের আদি নিবাস। এই গড়গুলো এক সময় বাংলার প্রতিটি স্থানে, প্রতিটি জায়গায় ছিল। সভ্যতার করাল গ্রাসে দিন দিন এই গড়গুলো হারিয়ে গেছে। তাই এই গড়টিকে দেখে একটু শান্তি নেওয়ার জন্য এর বারান্দায় বসলাম, এবং এখানে বসার পর তার চটির বেড়া, মাটির রেখা, অন্যরকম একটা শান্তি লাগছে। বাতাস বয়ে যাচ্ছে। এই ঘরগুলো আমাদের সত্তাকে জাগিয়ে আমাদের সত্তার কাছে নিয়ে যায়। এসব ঘর বাড়ি আবার গড়ে উঠুক, এটাই আমরা চাই। ভালো থাকবেন, শুভ